ওয়েলকাম টু বেঙ্গলি হাই স্কুল। তোমরা যারা দশম শ্রেণীতে পড়ো, আজ আমি তোমাদের ভৌতবিজ্ঞান ও পরিবেশ পরিচয়ের প্রথম অধ্যায়টির সম্পর্কে কিছু আলোচনা করব। তোমরা দেখো, প্রথমে তোমাদের যে চ্যাপ্টারটা আছে সেটা হলো পরিবেশের জন্য ভাবনা। এই পরিবেশের জন্য ভাবনায় কি বলেছে? প্রথমত, আমরা দিন দিন যত আধুনিক হচ্ছি ততই পরিবেশের উপর আমরা নানান অত্যাচার করছি। পরিবেশ ধীরে ধীরে আজ প্রায় ধ্বংসের মুখে। তাই আমাদের পরিবেশের সম্পর্কে ভালোভাবে জানতে হবে এবং এটাকে আমরা কিভাবে রক্ষা করতে পারি সে বিষয়ে ভাবতে হবে। তো আমরা পরিবেশ বলতে কি বুঝি না, ছোটবেলা থেকেই আমরা বুঝি পরিবেশ সম্পর্কে। পরিবেশ মানে আমাদের চারিপাশে গাছপালা, ঘর বাড়ি, পশু পাখি ইত্যাদি নিয়ে যে গঠিত, তাকেই পরিবেশ বলা হয়। আমরা পরিবেশকে যদি ভালোভাবে দেখি, তুমি দেখতে পাবে আমরা দুভাগে ভাগ করতে পারি। এক, প্রাকৃতিক পরিবেশ, আর দুই, সামাজিক পরিবেশ। প্রাকৃতিক পরিবেশটা এটা কখনো মানুষ সৃষ্টি করেনি, এটা এমনি এমনি আগে থেকেই ছিল। কিন্তু সামাজিক পরিবেশ এটা মানুষ সৃষ্টি করেছে। যেমন তুমি ভাবতে পারো, এই যে আমাদের আইন ব্যবস্থা রয়েছে, এগুলো কে সৃষ্টি করেছে? না, মানুষ সৃষ্টি করেছে। এটা প্রকৃতি দ্বারা কি সৃষ্টি হয়েছে? একদম না। আমরা এই অধ্যায়ে প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে ভালোভাবে জানবো। না, প্রাকৃতিক পরিবেশে কি কি আছে? না, বায়ুমণ্ডল রয়েছে, বাড়িমণ্ডল রয়েছে, শিলামণ্ডল রয়েছে। এই প্রাকৃতিক পরিবেশে বায়ুমণ্ডল, বায়ুকে আমরা আসলে দেখতে পাই না, কিন্তু আমরা অনুভব করতে পারি। বাতাস যে বয়, এই যে বায়ুমণ্ডল, আমরা এখানে যে পৃথিবীর ওপরে বসবাস করি, এই পৃথিবীর চারিদিকে ঘিরে রয়েছে বায়ুমণ্ডল, এবং এই বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর রয়েছে, সে সম্পর্কে আমরা জানবো। কি বায়ুমণ্ডল যদি আরো ভালোভাবে জানি, এই যে বায়ুমণ্ডল যে রয়েছে, এই পৃথিবীর চারিদিকে যে বায়ুমণ্ডল রয়েছে, তাতে নাইট্রোজেন যে আছে, নাইট্রোজেন সব থেকে বেশি দেখা যায়। তারপর দেখা যায় অক্সিজেন, তারপর আর্গন, আর তারপর বিভিন্ন গ্যাস দেখা যায়। তুমি ধরো এই যে পৃথিবী আছে, এখানে তুমি দাঁড়িয়ে আছো, এর উপরে চারিদিকে বায়ুমণ্ডল রয়েছে, আর নাইট্রোজেন সব থেকে বেশি, প্রায় 78% দেখা যায়। এগুলো মনে রাখবে। অক্সিজেন কত পার্সেন্ট দেখা যায়, বিশেষ করে কার্বন ডাইঅক্সাইড 0.03% দেখা যায়। ঠিক আছে। এই যে বায়ুমণ্ডলটা, এই বায়ুমণ্ডল আবার এই বায়ুমণ্ডলে বিভিন্ন গ্যাস রয়েছে, যেমন পড়লাম নাইট্রোজেন রয়েছে, অক্সিজেন রয়েছে, কার্বন ডাইঅক্সাইড, বিভিন্ন গ্যাস রয়েছে বিভিন্ন পরিমাণে। এই বায়ুমণ্ডলে আবার বিভিন্ন স্তর রয়েছে। ধরো শ্যাম দাঁড়িয়ে আছে এখানে পৃথিবীতে, তার একটু উপরে একটা বায়ুর স্তর রয়েছে এরকমই, তার উপরে একটা আলাদা বায়ুমণ্ডলের স্তর, তার উপরে আর একটা আলাদা বায়ুমণ্ডলের স্তর, এরকমই বিভিন্ন বায়ুমণ্ডলের স্তর রয়েছে। সেগুলো সম্পর্কে আজকে জানবো, এবং এগুলি কতটা উচ্চতা পর্যন্ত বিস্তৃত এবং এগুলির বৈশিষ্ট্য কি কি সেগুলোই জানবো আজকে। প্রথমে যে বায়ুমণ্ডলের স্তর রয়েছে একদম পৃথিবীর কাছাকাছি, প্রথমে যে স্তরটা রয়েছে তার নাম ট্রপোস্ফিয়ার। তার নাম কি? ট্রপোস্ফিয়ার। এই যে ট্রপোস্ফিয়ার স্তরটা, এটি কত দূর পর্যন্ত বিস্তৃত? না, আমাদের এই পৃথিবীর গা থেকে, এই যে তুমি এখানে তোমার হয়তো ঘর আছে, এই ঘর থেকে উপরের দিকে উঠলে প্রায় 16 থেকে 18 কিমি পর্যন্ত এই ট্রপোস্ফিয়ার স্তরটা বিস্তৃত। এই গা থেকে পুরো 16 থেকে 18 কিমি পর্যন্ত বিস্তৃত এই ট্রপোস্ফিয়ার স্তরটা। এই স্তরটার বৈশিষ্ট্য কি? না, এই স্তরের বৈশিষ্ট্য হচ্ছে, এই স্তরকে, এই নিচের যে স্তরটায়, এই নিচের স্তরে বায়ুমণ্ডলের প্রায় 75% গ্যাসীয় উপাদান থাকে। মানে ভাবতে পারছো, পুরো বায়ুমণ্ডলের যে গ্যাসীয় মণ্ডল, যে ধুলোকণা সবকিছু যা গ্যাসীয় উপাদান থাকে, তার 75%, 4/3 এই অংশে থাকে। দ্বিতীয় বৈশিষ্ট্য কি? না, দ্বিতীয় বৈশিষ্ট্য হলো এই স্তরে ঝড় বৃষ্টি দেখা যায়। এই স্তরটাইতেই ঝড় বৃষ্টি দেখা যায়, আর অন্য কোনো স্তরে ঝড় বৃষ্টি দেখা যায় না। ঝড় বৃষ্টি দেখা যায়। তাই এই স্তরের আর একটা নাম রয়েছে। কি নাম রয়েছে? না, এই স্তরের আরেকটা নাম ক্ষুব্ধ মণ্ডল। আর এই স্তরের উপরের দিকে উষ্ণতা -56 ডিগ্রি সেলসিয়াস প্রায়। মানে ভাবতে পারছো, তুমি যদি পৃথিবীর মানে তুমি যদি আস্তে আস্তে উপর দিকে উঠতে থাকো, এই ট্রপোস্ফিয়ার স্তরের একদমও
শেষ মাথায় পৌঁছে গেলে তুমি -56 ডিগ্রি সেলসিয়াস অনুভব করতে পারবে, মানে প্রচুর ঠান্ডা। এমনি 0 ডিগ্রিতেই বরফ হয়ে যায়, মানে -56 মানে প্রচুর ঠান্ডা ওখানে। জিজ্ঞাসা করে তোমাকে কেউ ট্রপোস্ফিয়ার স্তর কাকে বলে, না বায়ুমণ্ডলের যে স্তর 16 থেকে 18 কিমি পর্যন্ত বিস্তৃত তাকেই ট্রপোস্ফিয়ার বলে। তো ট্রপোস্ফিয়ার গেল, তারপর যে বায়ুমণ্ডলের স্তর দেখা যায় তার নাম কি, না তার নাম 2 নম্বরে, তার নাম স্ট্র্যাটোস্ফিয়ার। তার নাম স্ট্র্যাটোস্ফিয়ার। এটি কত কিমি পর্যন্ত বিস্তৃত, না এটি 20 থেকে 50 কিমি পর্যন্ত বিস্তৃত, মানে ট্রপোস্ফিয়ারের উপরে 20 থেকে 50 কিমি পর্যন্ত বিস্তৃত। তো স্ট্র্যাটোস্ফিয়ার স্তর কাকে বলে, না যে বায়ুমণ্ডলের যে স্তর ট্রপোস্ফিয়ারের ঠিক উপরে 20 থেকে 50 কিমি পর্যন্ত বিস্তৃত তাকে স্ট্র্যাটোস্ফিয়ার স্তর বলে। এই স্তরের বৈশিষ্ট্য কি, এই স্তরের বৈশিষ্ট্য যদি জিজ্ঞাসা করে, প্রথমত যেমন ট্রপোস্ফিয়ারে তোমার বায়ুমণ্ডলের 75% সবকিছু দেখা গেত, গ্যাসীয় উপাদান, জলীয় বাষ্প প্রভৃতি। এই স্তরটায় কিছুই দেখা যায় না বললেই চলে, মানে জলীয় বাষ্প হোক তোমার গ্যাসীয় উপাদান হোক কিছুই দেখা যায় না তেমন, তাই এখানে ঝড় বৃষ্টি হয় না। তাই এই স্তরের আর একটা নাম শান্তমণ্ডল। কে, এই স্তরের আর একটা নাম শান্তমণ্ডল। তবে ক্ষুদ্রমণ্ডল কাকে বলে, না ট্রপোস্ফিয়ার স্তরকে, আর শান্তমণ্ডল বলা হয় কাকে, স্ট্র্যাটোস্ফিয়ার স্তরকে। তবে প্রথম বৈশিষ্ট্য গেল এই স্তরে বিভিন্ন গ্যাসীয় উপাদান জলীয় বাষ্প প্রভৃতি খুব কম পরিমাণে দেখা যায়। তারপর এই স্তরের উষ্ণতা কত, এই স্তরের উষ্ণতা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম, 20 কিমিতে একরকম, কিন্তু একদম ওপরের স্থানে এই 50 কিমিতে এর উষ্ণতা প্রায় 0 ডিগ্রি সেলসিয়াস। 3 নম্বর বৈশিষ্ট্য কি, না এই স্তরের মধ্যে ওজোন স্তর অবস্থান করে। তোমরা হয়তো ওজোন স্তরের নামটা শুনেছ সবাই, ওজোন স্তর অবস্থান করে। এই ওজোন স্তর সম্পর্কে একটু পরেই পড়েছে। আর এই স্তরে যেহেতু তোমার ঝড় বৃষ্টি কিছুই দেখা যায় না, তাই এই স্তরে জেট চলাচল হয়। এটাও লিখে দেই, তবে এই স্তরে জেট চলাচল এই স্তরে হয়, এই স্তরে হয়ে গেল। এবারে আমরা এই যে ওজোন স্তর সম্পর্কে একটু জেনে নিই। এই যে ওজোন স্তর, ওজোন যে স্তরটা আছে, এই ওজোন স্তর এর মধ্যে অবস্থিত, এই 20 থেকে 50 কিমির মধ্যে অবস্থিত স্ট্র্যাটোস্ফিয়ার স্তর। এই ওজোন স্তরটা আসলে দেখা যায় 20 কিমি থেকে 30 কিমি পর্যন্ত, 30 কিমি পর্যন্ত, 30 কিমি পর্যন্ত দেখা যায়। এই ওজোন স্তর, আমাদের ওজোন স্তর একটা খুবই উপকারী স্তর, আমাদের অতিবেগুনির রশ্মির হাত থেকে বাঁচায় এই ওজোন স্তর। তো এর বৈশিষ্ট্য, এই যে ওজোন স্তরে, এখানে এই ওজোন স্তরের উষ্ণতা থাকে, এই স্তরে উষ্ণতা 76 ডিগ্রি সেলসিয়াস। তুমি এখানে বললো স্ট্র্যাটোস্ফিয়ারের উষ্ণতা 0 ডিগ্রি সেলসিয়াস, আর ওজোন স্তর তো স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে পড়ে, এখানে এত কেন, এখানে দেখো 20 থেকে 30 কিমি পর্যন্ত 76 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা দেখা যায়। কিন্তু ধীরে ধীরে যত উপরে উঠবো আমরা স্ট্র্যাটোস্ফিয়ারের উপরে, উপরের উষ্ণতা এটা 0 ডিগ্রি, কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ারের একদম নিচে উষ্ণতা অনেকটা বেশি দেখা যায়। বুঝতে পেরেছো? ঠিক আছে। তো আর কি বৈশিষ্ট্য লিখতে পারি, এটাই আমাদের অতিবেগুনি রশ্মির হাত থেকে বাঁচায়, এটাও লিখতে পারি। অতিবেগুনি রশ্মিকে শোষণ করে নেয়, অতি বেগুনি রশ্মিকে শোষণ করে নেয়, শোষণ করে নেয়। 3 নম্বরে আমরা পড়বো এবার, 3 নম্বরে যে স্তরটা তার নাম কি, নাম মেসোস্ফিয়ার।
মেসোস্ফিয়ার। এই মেসোস্ফিয়ার স্তর কাকে বলে? না, স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের ঠিক উপরে, বায়ুমণ্ডলের যে স্তর, স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের ঠিক উপরে প্রায় 50 থেকে 80 কিমি পর্যন্ত বিস্তৃত, তাকে বলা হয় মেসোস্ফিয়ার। এই মেসোস্ফিয়ার স্তরটা তবে কত কিমি পর্যন্ত বিস্তৃত? না 50 কিমি থেকে 80 কিমি পর্যন্ত বিস্তৃত। এর এবারে কিছু বৈশিষ্ট্য দেখে নেব। না, এই যে মেসোস্ফিয়ার স্তরটা, এটির উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা অসমভাবে হ্রাস পেতে থাকে। এই 50 কিমি থেকে আমরা যত উপরে উঠব তত উষ্ণতা আরও হ্রাস পেতে থাকবে। প্রথম বৈশিষ্ট্য, উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতা অসমভাবে হ্রাস পেতে থাকে। এটাই বৈশিষ্ট্য মেসোস্ফিয়ার স্তর। আর এই স্তরের উপরের পৃষ্ঠে উষ্ণতা প্রায় -93°C, মানে উষ্ণতা হ্রাস পেতে পেতে এতটাই কমে যায় যে সেটা -93°C। বুঝতে পারছো কত ঠান্ডা হয়ে যায়? এই স্তরের উপরই পৃষ্ঠে উষ্ণতা প্রায় -93°C। তারপরে এই মেসোস্ফিয়ার স্তরের পরে যে স্তরটা রয়েছে উপরের দিকে, তারপর 4 নম্বরে যে স্তরটা রয়েছে সেটার নাম কি? না থার্মোস্ফিয়ার। এই থার্মোস্ফিয়ার স্তর কাকে বলে? না, বায়ুমণ্ডলের যে স্তর মেসোস্ফিয়ার স্তরের ঠিক উপরিভাগে 80 কিমি থেকে 500 কিমি পর্যন্ত বিস্তৃত, তাকে থার্মোস্ফিয়ার বলে। এটি তবে কত কিমি পর্যন্ত বিস্তৃত? না 80 কিমি থেকে 500 কিমি পর্যন্ত বিস্তৃত এই স্তরটা। এই স্তরের কিছু বৈশিষ্ট্য আমরা জেনে নেব। বৈশিষ্ট্য কি? এই স্তরের প্রথমত, এই স্তরটার উপরিপৃষ্ঠে উষ্ণতা প্রায় 1250°C। উপরিপৃষ্ঠে উষ্ণতা 1250°C। দ্বিতীয় বৈশিষ্ট্য, এই স্তরে বায়ুমণ্ডলের কোনো উপাদানই থাকে না বললেই চলে, তাই স্তরকে খানিকটা কালো দেখা যায়। দ্বিতীয় বৈশিষ্ট্য, এই স্তরে বায়ুমণ্ডলের কোনো উপাদান থাকে না। তৃতীয় বৈশিষ্ট্য কি? এই স্তরটা আমাদের খুব কাজে, মানে বলতে পারো আমরা যখন রেডিও শুনি, ধরো রেডিও যে স্টেশন থাকে যেখানে হচ্ছে রেডিও জকি বলা হয় বা রেডিও আর যে বলা হয়, তারা যে বলে সেটা ওয়েভ আকারে বা তরঙ্গ আকারে এই স্তরে ধাক্কা খায়, ধাক্কা খেয়ে আমাদের আবার এই যে রেডিও যে আছে অ্যান্টেনায় ফিরে আসে। মানে বেতার যে তরঙ্গটা থাকে এই স্তর প্রতিফলিত করে। তবে তৃতীয় বৈশিষ্ট্য কি হবে? তৃতীয় বৈশিষ্ট্য, বেতার তরঙ্গকে প্রতিফলিত করে এই স্তর, বা বেতার তরঙ্গ এই স্তরে প্রতিফলিত হয়। বেতার তরঙ্গ এই স্তরে প্রতিফলিত হয়। আর 4 নম্বর, এই স্তরে মেরুজ্যোতি দেখা যায়। এই স্তরে মেরুজ্যোতি দেখা যায়। তারপরে আরেকটা বায়ুমণ্ডলের স্তর রয়েছে, তার নাম কি? না, তার নাম এক্সোস্ফিয়ার। 5 নম্বর স্তর হলো 5 নম্বর স্তর, এর নাম কি? এক্সোস্ফিয়ার।
এই এক্সোস্ফিয়ার কাকে বলে? তবে বায়ুমণ্ডলের যে স্তর থার্মোস্ফিয়ারের ঠিক ওপরে 500 থেকে 750 কিমি পর্যন্ত বিস্তৃত, তাকে আমরা এক্সোস্ফিয়ার বলে থাকি। তবে এক্সোস্ফিয়ার স্তরটা কত কিমি পর্যন্ত বিস্তৃত? 500 থেকে 750 কিমি পর্যন্ত বিস্তৃত। এর যদি আমরা বৈশিষ্ট্য দেখি, বৈশিষ্ট্য কি কি পাবো না? প্রথমত এই এক্সোস্ফিয়ার স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা বাড়ে। এই স্তরের উষ্ণতা উপর প্রায় 1200 থেকে 1600 কিমি পর্যন্ত। উপরি পৃষ্ঠে উষ্ণতা 1200 থেকে 1600 ডিগ্রি সি। আর 2 নম্বর বৈশিষ্ট্যটি, এই স্তরে বায়ুমণ্ডলের উপাদান কিন্তু দেখা যায়। এই স্তরে যে বায়ুমণ্ডলের উপাদান দেখা যায় তার মধ্যে অক্সিজেন থাকে সব থেকে বেশি পরিমাণে, মানে বলতে পারো অক্সিজেন দ্বারাই এই স্তরটি গঠিত, বেশিরভাগটাই অক্সিজেন থাকে। যদিও বা হাইড্রোজেন, হিলিয়াম খুব কম পরিমাণেই দেখা যায়, কিন্তু অক্সিজেনটা এখানে বেশি থাকে। দ্বিতীয় বৈশিষ্ট্য কি লিখব তাহলে? এই স্তরটি অক্সিজেন দ্বারা গঠিত। যদিও বা হাইড্রোজেন ও হিলিয়াম খুব কম পরিমাণে দেখা যায়, তারপর এক্সোস্ফিয়ারে গেল। তারপর বায়ুমণ্ডলের যে শেষ স্তর, সেটা সম্পর্কে আমরা জেনে নেব। সেই স্তরের নাম হলো ম্যাগনেটোস্ফিয়ার। 6 নম্বর স্তর, সেটার নাম কি না? ম্যাগনেটোস্ফিয়ার। এই ম্যাগনেটোস্ফিয়ার তবে কাকে বলবো? বায়ুমণ্ডলের যে স্তর এক্সোস্ফিয়ারের ওপরে 750 কিমি থেকে 1600 কিমি পর্যন্ত বিস্তৃত, তাকে আমরা ম্যাগনেটোস্ফিয়ার বলে থাকি। তবে এই স্তরটি কত কিমি পর্যন্ত বিস্তৃত? না, 750 কিমি থেকে 1600 কিমি পর্যন্ত বিস্তৃত। এই স্তরের এবার কিছু বৈশিষ্ট্য জেনে নেব। এই স্তরের বৈশিষ্ট্য কি? এই স্তরটা বায়ুমণ্ডলের একদমও শেষ স্তর, এবং এরপরে আর কোনো বায়ুমণ্ডল দেখাই যায় না। এই 1600 কিমি পর থেকে আর কোনো বায়ুমণ্ডলই নেই, ভাবতে পারো। এই স্তরে যে বায়ুমণ্ডলের যে বিভিন্ন উপাদানগুলো দেখা যায়, সেগুলি আয়নিত অবস্থায় থাকে। এই স্তরে বায়বীয় উপাদানগুলি আয়নিত অবস্থায় থাকে। আর এই স্তরে ভ্যান অ্যালেন বিকিরণ বলে দেখা যায়। এখানে এই ভিডিওটাই আমরা কি জানলাম? তবে যদি সাম আপ করি, আমরা এই ভিডিওয় পরিবেশ সম্পর্কে জানলাম। এই যে পরিবেশের কটি ভাগ, প্রাকৃতিক আর সামাজিক বা মনুষ্যসৃষ্ট পরিবেশ, এই দুটি ভাগ। প্রাকৃতিক পরিবেশের 3টি ভাগ, বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল, শিলামণ্ডল। এই বায়ুমণ্ডল সম্পর্কে আমরা জানলাম এই ভিডিওতে। এই বায়ুমণ্ডল রয়েছে কটি স্তর? না, 6টি স্তর রয়েছে। এই 6টি স্তর কাকে বলে, এটি কতদূর পর্যন্ত বিস্তৃত, এবং এর কিছু বৈশিষ্ট্য, এগুলি আমরা জানলাম। তোমরা সবাই ভালো থেকো। আজকে এতটাই, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে।